তো বন্ধুরা, অনেক মানুষই জানতে চায় ভারতে যে নির্বাচন ফলাফল এসছে তার উপর ওয়ার্ল্ড মিডিয়ার কি রিয়াকশন রয়েছে, বিশেষ করে চীন, পাকিস্তান এবং আমেরিকান মিডিয়ার, যারা ভারতকে সব সময় নেগেটিভে দেখে। এক এক করে আমি আপনাদের সব দেশের নিউজ পেপার এবং বড় মিডিয়া হাউসের রিয়াকশন দেখাবো। তো বন্ধুরা, সবার প্রথমে শুরু করা যাক পাকিস্তানকে দিয়ে। যেমনটা আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, পাকিস্তানের যে বড় নিউজ পেপার রয়েছে এবং বিভিন্ন বড় বড় যে নিউজ চ্যানেল রয়েছে, এছাড়াও যে মিডিয়া হাউসগুলো রয়েছে, সবারই একই রিয়াকশন আছে যে 400-র বেশি আসন দাবি করা বিজেপি সিম্পল মেজরিটিও অর্জন করতে পারেনি। যদিও আশা রয়েছে বিজেপি তৃতীয়বারের মতো ক্ষমতা এসে যাবে, কিন্তু এইবার দুর্বল সরকার গঠন হবে। এই বিষয়টা নিয়ে চর্চা পুরো পাকিস্তান জুড়ে হচ্ছে, সেখানকার মিডিয়া হাউসগুলোতে হচ্ছে। কিছুটা এইভাবেই সমালোচনা করা হচ্ছে ইলেকশনের রেজাল্টকে, অর্থাৎ পাকিস্তানের লোকজনদের মনে হচ্ছে ভারতে জোট সরকার গঠন হচ্ছে বলে ভারতের সরকার দুর্বল হবে। কিন্তু তারা হয়তো ভুলে গেছে জেদ থেকেও দুর্বল সরকার তৈরি হয়েছিল যখন কার্গিল যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের কি পরিণাম হয়েছিল সেটা পাকিস্তান ভালো মতোই জানে, আর সেই সাথে আমরাও জানি। তো এই অবস্থায় যদি পাকিস্তান কোনো ভুল ভ্রান্তিতে থাকে, তাহলে পাকিস্তানের সঠিক রাস্তায় ফিরে আসা উচিত, নয়তো তাদেরকে সোজা করে দেওয়া হবে। তো এবার যাওয়া যাক দ্বিতীয় প্রতিবেশী দেশ চীনের দিকে। যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, চীনের যে গ্লোবাল টাইমস রয়েছে, আসলে এই নিউজ পেপারকে চীনের কমিউনিস্ট পার্টির প্রধান বলে মনে করা হয়। কমিউনিস্ট পার্টি যদি কিছু বলতে চায়, তাহলে তারা এই নিউজ পেপারে ছেপে সেটা পুরো বিশ্বকে জানায়। এই নিউজ পেপার নিরপেক্ষ তথ্য প্রকাশ করেছে যে প্রাইম মিনিস্টার মোদি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসছেন। আমরা তাকে কংগ্রাচুলেট করছি। এর সাথেই আশা করছি এই তৃতীয় টার্মে ভারত এবং চীনের সম্পর্ক আরো উন্নত হবে। অর্থাৎ চীন নিরপেক্ষ প্রতিক্রিয়া দিয়েছে, না ভারতের প্রশংসা করেছে আর না তো কটাক্ষ করেছে। এবার অগ্রসর হওয়া যাক পশ্চিমী দেশগুলোর দিকে। যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমেরিকান মিডিয়ায় নির্বাচন ফলাফলে সবচেয়ে বেশি আনন্দ উপভোগ করছে। ক্রমাগত এখানে প্রাইম মিনিস্টার মোদির বিরুদ্ধে এবং যে বিজেপি পার্টি রয়েছে তার বিরুদ্ধে কটাক্ষ করা হচ্ছে। এছাড়াও সমালোচনা করা হচ্ছে যে তারা সম্পূর্ণভাবে ফেল হয়ে গেছে। কেউ কেউ তো আবার এটাও লিখেছে যে প্রাইম মিনিস্টার মোদি লস্ট দ্য মেজরিটি। এর সাথেই তিনি তার সেই কনফিডেন্স হারিয়ে ফেলেছেন দেশেতে। যদিও নিচে ছোট করে এটাও লিখেছে যে তিনি তৃতীয়বারের মতো ক্ষমতায় এসে যাবেন। অর্থাৎ আমেরিকান মিডিয়ার প্রতিক্রিয়া দেখে এমনটা মনে হচ্ছে যে প্রাইম মিনিস্টারের মেজরিটি হারিয়ে ফেলার কারণে তাদের যেন খুব বড় একটা ফায়দা হয়েছে। এবার অগ্রসর হওয়া যাক ইউরোপের দিকে। তো যেমনটা আপনি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, ড্যাচে ভেলে, যেটা জার্মানি নয় বরং পুরো ইউরোপের সবচেয়ে বড় মিডিয়া হাউস, তারা বলেছে যে এই নির্বাচন রেজাল্ট প্রধানমন্ত্রী মোদির জন্য সবচেয়ে বড় ঝটকা। যদিও তাদের জোট সরকার গঠন করে নিয়েছে, কিন্তু এখন দেখার মতো বিষয় এটা হবে যে এই জোট সরকারের রাজনীতিতে, অর্থাৎ এই খিচুড়ি সরকারেতে প্রাইম মিনিস্টার মোদি বড় ইকোনমিক অর্থাৎ আর্থিক রিফর্ম কি করতে পারবে। কিন্তু এখন আপনার প্রশ্ন থাকবে, জার্মানির মিডিয়ার ভারতের ইকোনমিক রিফর্ম নিয়ে এত বড় চিন্তা কেন রয়েছে? তো এর পেছনের কারণ হলো ভারতই। আসলে এই সময়ে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থ ব্যবস্থা এবং ইকোনমিক সুপার পাওয়ার, আর খুব তাড়াতাড়ি কিছু মাসের মধ্যেই হতে পারে পরের বছর শুরুতেই আমরা জাপানকে পেছনে ফেলে বিশ্বের চতুর্থ সবচেয়ে বড় অর্থ ব্যবস্থা তৈরি হয়ে যাব এবং তারপর আমাদের টার্গেট হবে জার্মানি। কিন্তু যদি আমাদের জার্মানিকে পেছনে ফেলে তৃতীয় সবচেয়ে বড় সুপার পাওয়ার তৈরি হতে হয়, তাহলে এই বিষয়কে এনশিওর করতে হবে যে ভারতকে ক্রমাগতই আর্থিক রিফর্ম করতে হবে, বিজনেসকে বাড়াতে হবে। এছাড়াও বিশ্বের যে সমস্ত কোম্পানিগুলো ভারতে আসছে তার জন্য ভারতে আসার রাস্তা সহজ করতে হবে। কিন্তু এখন দেখার বিষয় এটাই, প্রাইম মিনিস্টার মোদি এই খিচুড়ি সরকারে ইকোনমিক রিফর্মের রাস্তা কিভাবে বের করেন। যদিও এবার আপনি কমেন্ট করে বলুন এই নিয়ে ওয়ার্ল্ড মিডিয়ার যে রিয়াকশন রয়েছে তাকে আপনি কিভাবে দেখবেন, এবং সেই সাথে আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।